অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত হলেই দেয়া হবে ভোটের রোডম্যাপ। সরকার গঠনের ১০০ দিন পার করা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারও এই সরকারের অঙ্গীকার। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সকল প্রতিকূলতার মধ্যেও একটি মজবুত অর্থনীতি সৃষ্টির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। অন্তর্বর্তী সরকার গঠনের ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনুস জানান, রাষ্ট্রের নানা সংস্কার কাজ চলছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করেই সরকার নির্বাচন আয়োজন করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত হলেই দেয়া হবে ভোটের রোডম্যাপ। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। তিনি জানান, কেবল জুলাই আগস্ট নয়, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করা হবে। জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচারের জন্য শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। বন্যার কারণে অনেক এলাকায় ফসল হানি হয়েছে, এতে নিত্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু দাম মানুষের হাতের নাগালে রাখতে বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। সরকারি কার্যক্রমকে গতিশীল করতে পদোন্নতি ও অপরাধীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্টে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ২৩ জন নতুন বিচারক। বিভিন্ন পর্যায়ের ১৯,০৮৪ জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি, ১৩,৪২৯ জনকে বদলি এবং ১২,৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নানা প্রতিকূলতার পরও অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে রপ্তানি বেড়েছে। রিজার্ভেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান ডক্টর ইউনুস। অক্টোবর মাসে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১%। রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। প্রধান উপদেষ্টা জানান, একটি মজবুত অর্থনীতি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান সরকার। এই প্রচেষ্টাকে প্রতিহত করতে পরাজিত শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে। সবাই মিলে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বানও জানান তিনি। আহতদের জন্য মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।